আর কি বলবো কচি, ওপর দিকে ধুতে ফেললে একজন আবার গর্ত থেকে বেরিয়েছে, মোটামুটি কথা। কাল পর্যন্ত মারা গেছিল, 1 মিনিট আগে বেরিয়েছে। হ্যাঁ, আধ ঘন্টা হবে না, আধ ঘন্টা হবে না, আর কম হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম জানেন না? সে বেঁচে আছে। আর আজ যেসব মুসলমান নেতাগুলো আছে, এরা বেঁচে আছে না মরে গেছে? অসীম শয়তান, অসীম শয়তানকে শয়তান বললে অসুবিধা হচ্ছে নাকি? যেটা বলো অসীম, চিল্লে বলো অসীম শয়তান। হ্যাঁ, মক্কা শরীফে গিয়ে আরাফার হজ মিটিয়ে গিয়ে কাকে পাথর মারতে হয়? তিনটে শয়তান, বড় একটা, মেজো ছোট কটা, তিনটে শয়তানকে পাথর মারতে হয়। পাথর কটা করে? 7টা করে পাথর মারতে হয়। তা এও দেখছে আমাদের পশ্চিম বাংলার বড় শয়তান, ঠিক না? বলে কথা বলেন কেন? একেও দেখলে পাথর মারার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? দেখলেই পাথর মাথায় মারতে হবে, টুম করে মাথায় মারতে হবে। ওই শয়তান, ওই শয়তান বলেছে কুরআন শরীফ নাকি 26 জন শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আমাদের সিদ্দিকুল্লাহটা বেঁচে আছে না মরে গেছে? এই কথা বুঝতে পারেন না? ওই শয়তান সুপ্রিম করে কেস করেছিল ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআন শরীফটাকে ব্যান্ড করতে হবে। ও জানে, ওদের জানা আছে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? আজকে আবার তো আমাদের নিউ টাউনে, কি গো জানো, খবর পেয়েছো? নিউ টাউনে দুর্গা অঙ্গন হয়ে গেল, শিলান্যাস হয়ে গেল। যে জায়গাটা করছে ওই জায়গাটার দাম হচ্ছে 900 কোটি টাকা, 15 একর জায়গা যে ওখানে করছে। ভাই, নিউ টাউনে যদি দুর্গাঙ্গন হয়ে যায়, আমি তো প্রশ্ন করতেই পারি ভাই, তাহলে আমাদের মুসলমানদের মসজিদটা কই ভাই? হ্যাঁ, আমি যুবকগুলোকে বলবো, বাবা একটু ভাবো। আমি আজকে বেশি কিছু বলতে পারবো না বাবাজি, আমার একটু অসুবিধা আছে আজকে দিনটা, কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারেন না? আমার তো অসুবিধা আছে। আমাকে সবসময় বলে তুই একটু মুখ সেমেলে কথা বললি। আমার বড় ভাই আমায় বলে তুই একটু জবান সেমেলে কথা বল, একটু মুখ বাঁচি। ভাই, মুখ বাঁচাবার দরকার পজিশন আছে ভাই, কথা বলো। যা চলছে মুখ বাঁচার পজিশন আছে। হ্যাঁ, মেরে ব্যান্ডিল করে ফেলছে। রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলেই বলা হচ্ছে চাচা, টুপি পরলেই বলা হচ্ছে চাচা, পাঞ্জাবি পরলেই বলা হচ্ছে চাচা। ঠিক বলছেন বলবো কথা বলে? তা আমি তো বলবো, দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? 1045 নম্বর। কথা বুঝতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই, কথা বলেন কেন? তা সে তাহলে কত নম্বর চাচা? আমি আমার যুবককে বলবো, তোরা তৈরি হ। ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমরা আমাদের বাঁধ দেবো না, দেবো নি? জোরে বলে। আমরা আমাদের পুকুরে বাঁধ দেবো। আমাদের পুকুরের মাছ অন্য পুকুরে না চলে যায়, আর অন্য পুকুরের মাছ, জোরে বলো, আমারটাই না ঢোকে। এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, ভাঙরের মানুষ ভাঙরের মাটি দাদা হুজুরকে দিয়ে দিয়েছে। জোরে হবে না? কোথা ছিল? মাই গড, ঠান্ডায় জ্বর হয়ে গেছে। বসো কচি, বসো, বসো বসো বাপ, বসো। যত দিন যাচ্ছে পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো, ভালো হচ্ছে। যত দিন যাচ্ছে মুসলমানদের কন্ডিশন খারাপ হচ্ছে। এতদিন আমাদের টুপি ধরে টানাটানি করতো,
এই যুবক শোন ভালো করে, আমাদের দাড়ি ধরে টানাটানি করেছে, আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি করেছে, আমাদের মসজিদ ধরে টানাটানি করেছে, মাদ্রাসা ধরে টানাটানি করেছে, এবার আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে। হ্যাঁ কিনা জোরে বলেন, ঈমান ধরে টানাটানি। যদি বলেন ভাই জানে কেন, দেখবে বলা হয়েছিল আসলে কিছুদিন আগে, আরে অশিলকর ওরে এত সাহস হয়, ওকে সাহস দেওয়ানো হয়েছে। ঠিক না বল, কথা বলেন না কেন? তুমি তো বলেছিলে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও চাচা, কুরআন ধ্বংস হবে? কথা বলেন কেন? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজা নামাজ হারাম হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এ মনে আছে না? কথা বলেন কেন? মাথায় রেখে দিয়ে যুবক, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মা বোনগুলোকেও বলছি, মাথায় রেখে দিও, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। যা ঘুরগে যা, জানা ঘুরগে জানা, হ্যাঁ। আর সেইখান থেকে সাহস পেয়ে ওই হরিণঘাটা বিধায়ক, ওই কমবক্তা, ওই বেঈমান বেদিন বাংলাদেশি, কোন দেশে জোরে বলে? বাংলাদেশি। ওই কমবক্তা বেঈমান বলে দিল কোরআন শরীফটা আসল কোরআন উহুদের যুদ্ধে পড়ে গেছে, 17 জন 26 জন শয়তান মিলে এই কোরআন শরীফ লিখেছে। এর প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যেখানে দেখবি সেখানে জুতো ছুড়বি, ওকে জুতো ছিঁড়ে যেখানে সেখানে মারবি। যদি এই প্রসঙ্গ নিয়ে মারপিট করে মরে যাস, খোদার কসম বলছে আমার আল্লাহ তোমায় শহীদের দরজা দিয়ে দেবে। আরো জোরে। এত থানায় কেস হয়েছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, কথা বলো। আর আমার একটা ভাই, চেনেন তো আপনারা, আপনাদের এলাকার ওই কি বলে, যে আপনার এলাকার কি বলে, ওকে কি বলে, এমএলএ বলে, এমএলএ বলে। আমি তো অত কিছু বুঝিনি ভাই, জানবো কি করে? ওই লাইনের লোক তো অত নয় ভাই, বুঝি না। এমএলএ বলে, এমএলএ। হ্যাঁ, আপনাদের এলাকা এমএলএ কলকাতায় মিটিং করতে গেল, শান্তিপূর্ণ মিটিং, তাকে জোর করে জেলখানায় ঢুকে দিল। মনে আছে না? তা ধর, তাকে ধর, তাকে ধরবি তো। এখানে অনেক ব্যাপার আছে বাপ, অনেক কিছু বলার আছে। আমার যুবক বলে সাবধান হও। আমাদের কোরআন শরীফের টানাটানি চলছে, টিপে টিপে দেখছে এদের পাওয়ার কতটুকু আছে। হ্যাঁ, দেখতে পাওনি? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অসীম শয়তান, অসীম জোরে বল। শয়তানকে সাজানো অসুবিধা হচ্ছে নাকি? অসীম শয়তান বাংলাদেশী, এদেশে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির মা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ভালো করে মাথায় জেনে রাখতে হবে, ওদের ঘরে জেনে রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মুসলমান, 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল।
আরো জোরে হবে না? ওদের থেকে রক্ত বেশি, জোরে বলো, আমরা দিয়েছি। অতএব ভারতবর্ষ ওদের থেকে হক বেশি, আমাদের হক। দেখতে পাও কি চলছে? একটা একটা করে মসজিদগুলোর উপর আঘাত আসছে। হ্যাঁ, চুপ করে বসে আছো, চুপ করে বসে আছো, বসে থাকো। কবরস্থানটা চলে গেল, মসজিদগুলো চলে গেল, মাদ্রাসাগুলো চলে গেল, তোর পীরের দরবারগুলো চলে গেল, ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি সব চলে গেল। আর আমরা বসে বসে আঙুল চুষছো, আঙুল চুষতে চুষতে দেখবে ডাল ডাটা হয়ে গেছে। একটু বোঝো, আমার বাপেরা বালিশে মাথায় দিয়ে বোঝে। আমরা তো আবার বেশি কিছু বললে আপনাদের আবার অনেকের রাগ হয়, বড্ড বেশি বলে। একটু বোঝো, করছি বোঝো, দেখো না। হ্যাঁ দেখো, এই তো নিউ টাউনের জায়গায় দুর্গা মন্দির হচ্ছে, মুসলমানদের জায়গা। কাদের জায়গা? জোরে বলো, জোরে বলো। মুসলমানদের জায়গায় জোর করে নিয়ে ওই করেছে। আমাদেরটা দাও। মার খাওয়ার সময় আমরা, আর বিরিয়ানি খাওয়ার সময় তোমরা। কি সিস্টেম রে বাবা, তোমরা মারাত্মক সিস্টেম। বুথ জাম করে ভোটে জিতাবো আমরা, আর লালবাতি গাড়ি চাপবে তোমরা। মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান, বোম বাঁধে মুসলমান, বোম ছুড়ে মুসলমান, আর লালবাতি চাপবে তোমরা। জনগণ বুঝে গেছে সামনে দিন আসছে, তোমার লাল বাতি জনগণ খুলে নেবে। ঠিক না বল? জোরে বলে, জোরে বলে। দেখতে পেলেন বাংলাদেশে কি হলো? দেখতে পেলেন শ্রীলঙ্কায় কি হলো? দেখতে পেলেন আফগানিস্তানে কি হলো? বেশি নাট টাইট করতে এসে নাট কেটে গেলে বুঝবে কত ধানে কত চাল। অত যদি লাগার দরকার হয়, প্রশাসন বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে খুনি কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? বেশি টাইট করতে এসে আমি যুবকগুলোকে বলবো, তোরা একটু মুরব্বী বাপেরা নালে মোবাইল বোঝে নে, বইপত্র ঠিক মতন বোঝেন, তারা নামাজ কালাম রোজা নিয়ে থাকে। তোমরা ভালো হয়, তোমরা ভালো। আবার মুরব্বী বাবাদের কি বলো, কিছু কিছু বুড়ো আছে স্পিড অনেক বেশি। সেদিনে দেখেছি একজন খুঁড়া মিটিং করছে, লড়াই চাই। খুঁড়া কি লড়াই করবে? হ্যাঁ আছে কিছু কিছু। আমার যুবক গুলোকে বলবো, তোমরা একটু মজবুত হও। জীবনে কারো মুখে পেক্ষি হবে না, জীবনে কারো কাছে হাত পা দিবি না, জীবনে কারো চাইবি। যেটা দরকার হবে রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের নিয়ত আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো করে দিয়ে গেছে না, তাহলে আমি আর কিছু বলি না। আমার জন্য রেখে গেছে। হ্যাঁ কিচ্ছু নেই, সব রাখো। আবার আমার পরে আবার আব্বা হুজুর কেবলা আছে নয়, একটু বুঝে শুনে কথা বলতে হবে না? হবে না? কথা বলেনি কেন? হ্যাঁ বাবাজি, আও তো সেই গ্রামে আছে। কবে? মাঘ মাসের 10 তারিখে। সেই জায়গায় জিহাদ শুরু হয়ে যাবে, জিহাদ ফিসাবিলিল্লাহ হয়ে যাবে। আহা, বসো বসো কচি, বসো। ছেলেগুলো চলে এসো। হ্যাঁ চলে এসো, এসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। আমাদের ঘরের ছেলেগুলোকে, যুবকগুলোকে, বিশেষ করে আমার বাপগুলোকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাবে? যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? দেখবেন কপালে কাবা শরীফ জোটে নেই। আবাদে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে যায়। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু তর্ক মন স্থির করবে,
আল্লাহ বসে বসে শোনা দেবে। আর মন যদি ছটফট ছটফট করে একুলো যাবে ওকুলো যাবে, হই হই করে কিছু কাজ হয় না। হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ভাঙার লোককে বোঝাতে হবে, ভাঙার লোক তো সব দিকে এক নম্বরে। কি বলেন, কথা বলেন দেখেন, সব দিকে এক নম্বরে, শুধু মারামারিতে 4 নম্বরে, তাই তো বলছে। হ্যাঁ, আর ওইটা তো এক নম্বর ভাঙার লোক। তো মানে যা হোক না ভাই, গোটা পৃথিবীর লোক ভাঙরকে চিনে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলে হ্যাঁ কিনা? কার ওসিলায়? হ্যাঁ, আমার ভাইয়ের ওসিলায়। ঠিক না ভুল কথা বলে? গোটা পৃথিবীর লোক যে দিক দিকেই হোক চিনে গেছে। আর এমন একটা থানা, এ থানাকে কন্ট্রোল করতে পারছে না কেউ। ওই জন্য একটা ভাঙর থানা কেটে 8টা করেছে। কটা করেছে? 8টা করেছে। কি দরকার ছিল প্রত্যেকটা গ্রামের লোকের পিছনে একটা করে পুলিশ লেগে হতো? তুই সবাই পিছনে একটা একটা করে থাক, মিটে যেত বাবা। ভাঙরের লোকও গাড়ি নিয়ে ঘুরতো, আর ভাঙরের হুজুরও গাড়ি নিয়ে ঘুরতো। আর এমন একটা থানা ফুরফুরা, কোনো হুজুর কিন্তু ভাঙরে এসে থাকে না, একজন এসে থাকে। সত্যি আপনারা পারেন একটা হুজুরকেও নিয়ে এলেন আপনারা। হ্যাঁ, আমি তো ওই জন্যই বলি, দাদা হুজুর কেবলা ছিল 52 জেলার পীর। কত জেলার? জোরে বলো। 52। কোন দাদা হুজুর? খাজা হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কালেমা পড়েছিল। আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আরো জোরে হবে না? আমার দাদা হুজুর কেবলা 52 জেলার পীর। 52 জেলা। আমি কম করে ধরি, এক একটা জেলায় 10টা করে থানা মিনিমাম ধরি, ম্যাক্সিমাম 17টা 18টা 20টা 22টা 32টা 35টা পর্যন্ত আছে। আমি 10টা করেই ধরি। তাহলে 52 জেলায় থানা কটা হবে? 52 জেলায় 520টা। জোরে বলেন কটা? এই 520টা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। আরো জোরে হবে না? আর ভালোবাসে বলেই দাদা হুজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে না কেন? হ্যাঁ, ভাঙর থানা সম্মান আছে। আব্বা এলো মনে হচ্ছে না? এবার তাকবীর দেন, নারে তাকবীর। তো হয়নি, ঝেড়ে মানেন, ঝেড়ে। নারে তাকবীর। আরো জোরে সোরে নারে তাকবীর। ছেলে গোয়ালে গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, ছেলে গোয়ালে গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে সোরে সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আই লাভ। আওয়াজ বলে বলে চুপ করে বসে আছে। আওয়াজ বলে বলে, আওয়াজ বলে বলে, অভ্যাস নেই। কি বললাম? অভ্যাস নেই। কি বললাম জোরে বলো? অভ্যাস নেই। সারা জীবন বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললো। না আছে নামাজ, না আছে রোজা, না আছে আমল, না আছে কুরআন, না আছে সুন্নত। বিড়ি খেয়ে জীবন শেষ। মরবার সময় শুয়ে আছে, মাথায় গোড়ায় ছেলে মেয়ে বৌমা নাতি পুতা সবাই বসে বসে বলছে আব্বা পড়ো, আব্বা পড়ো, আব্বা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, না 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 পড়ো, দাদু পড়ো না, পড়ো না, পড়ো না। ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে না কেন? ও তো অভ্যেস। আর তোমার যদি অভ্যেস থাকতো, তোমার মাথায় গোড়ায় কাউকে বসতে হতো নি। ও এমনি শুয়ে শুয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দাও, নারে তাকবীর। আই লাভ। জোরে সোরে আই লাভ, আই লাভ, আই লাভ। নারে তাকবীর। এই আই লাভ মুহাম্মদ বললে আবার অনেকের রাগ হয়। এটা বলার কি দরকার আছে? এই রে ফেস্টন মেরে ব্যানার মেরে কি দরকার?
এই আইলা মোহাম্মদ দিয়ে মিটিং মিছিল করে সমাবেশ করে কি দরকার? দেখবে গ্রামে গ্রামে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, শুকনো আবু জেহেল মার্কা মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? তারা বলে এই সব করে কি হবে? যুবক শুনে রেখে দিও, মুহাম্মদ নামটা হলো আমাদের ঈমান, আর মুহাম্মদ নামটাই হলো আমাদের জন্য জান্নাত। জোরে হবে না? আরো জোরে হবে না? তাকবীর, নারে তাকবীর, আরো জোরে সরে নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। লোকজন বেড়ে গেল যেন মনে হচ্ছে। এবার আসবে ভাঙরের লোক তো, হ্যাঁ হ্যাঁ ভাঙর না, সত্যি আমি ভাবি আপনাদের, তুমি খেয়াল করে দেখবে, তুমি ভাববে মনে এই শাক ভাইয়ের নাম করছে, আমার নাম করলেই কি আর না করলেই কি, আমার কোনো যায় আসে না। ভাঙরে এলেই কি না এলেই কি আমার কোনো যায় আসে না। তারপরও ভাঙরে মানুষ ভালোবাসে বলে আসে, অনেক অনেক কিছু বলে। তুমি খেয়াল করে দেখবে ভাঙর থানায় সব থেকে বেশি মসজিদ আছে। তুমি গোটা পশ্চিমবাংলার মধ্যে খেয়াল করে দেখো, ভাঙর থানায় সব থেকে বেশি মাদ্রাসা আছে, ভাঙর থানায় সব থেকে বেশি আলেম আছে, ভাঙর থানায় সব থেকে বেশি ইমাম আছে, ভাঙর থানায় সব থেকে বেশি হাফেজ আছে, ভাঙর থানা মানুষ সব থেকে বেশি ফুরফুরায় যায়, ভাঙর থানায় সব থেকে ফুরফুরা দাদা হুজুর আওলাদরা বেশি আছে। জোরে হবে না? এ তো ঘর হয়ে গেছে, কথা বলে না, এ তো ঘর। আবার ভাঙর এখানে একবার এয়ারপোর্ট হবে শুনছেন? এয়ারপোর্ট ভাঙানো মানুষ এবার এয়ারপোর্টে প্লেনে করে ফুল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বেঁচে গেছো। যদি গন্ডগোল হয়ে যেত কচি, তাহলে কি হতো বুঝতে পারছো? কেন কলকাতা সংলগ্ন এলাকা যত আছে, ভাঙরের মতন এত মুসলমান কোন এলাকায়, জোরে বলো। একে কলকাতাকে যেমন একর সাইড করে একে তাড়াতে হবে, ওই জন্য লোভ দিছিল। কি লোভ? এয়ারপোর্ট হবে, গদির উপর তক্ত বস, গায়ে গোশি নেই, গোবরে চর্বি, বাবারে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট। আমার ভাইয়ের ওসিলায় কিন্তু আল্লাহ বাঁচাইছে, ঠিক না বল? কথা বলেন না কেন? ধরে রেখো বাপ, দেখতে পাচ্ছ কি চলছে? হই 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 করছে। যদি বলেন ভাই জানে কেন? পশ্চিম বাংলায়, কথা বলুন, পশ্চিম বাংলায় কিছু কম বেশি 70 থেকে 72 থেকে 73 74টা বিজেপির এমএলএ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোনো জুলুম তাদের উপরে কিচ্ছু নেই, কিচ্ছু, কোনো প্রবলেম নেই। আর একটা ভাঙাচোরা দাদা হুজুরে আছে, যত জুলুম, যদি বলো তার উপরে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো, হ্যাঁ কি না বলো? মোবাইলে দেখে দেখে বলো না। আর হবে না বা কেন? পশ্চিম বাংলার 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে, হ্যাঁ কি না বলে? আমি দেখেছি, ছোটবেলায় দেখেছি আমি, একটা এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে গ্রামের মেম্বার চাই, প্রধান, কথা বুঝতে পারছেন, প্রধান চাই, তারপরে আবার ওই কি বলে ব্লক সভাপতি চাই, তারপরে একটা এমএলএ এর সঙ্গে দেখা হবে। আর আমার ভাই একটা এমএলএ আছে, সেদিকে টেবিল নিয়ে বসে বসে ফর্ম ফিল আপ করছে। আমি গিয়ে, আমি নিজেকে যাই, তুই কি করছিস? বলছে ভাইজান জলসা ছেড়ে দিয়ে, হুজুরগিরি ছেড়ে দিয়ে জনগণের সেবা করতে এসেছি, তাই বসে বসে ফর্ম ফিল আপ করছি। জোরে হবে না? গর্ব হয় না? হয় না? কথা বলে না কেন? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, কালকে দেখুন, কালকে হরি আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে, হে যুবকেরা, কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ,
আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিজাল্লাহ এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দিই, কুরআনে দাওয়াত দিই, ওয়াহদানিয়াতে দাওয়াত দিই। আল্লাহ আমার কথা কেউ শুনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কুরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জো চিল্লে চিল্লে কাঁদে, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবেন, কুরআনে দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে আপনি কালেমা দাওয়াত দেবেন, কুরআনে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না, কারো দিকে তাকাবে না। আল্লাহ বলছে কারো দিকে তাকাবে, আপনি বলবে কে এলো না এলো যায় আসে না, আমি আল্লাহ শুনবো। জোরে হবে না সুবহানাল্লাহ। আবু জেহেল যত বলেছিল, আবু জেহেল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। অনেকে বলে ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না, এই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, এ জলসায় যাবি না, ও জলসায় যাবি না, এ সবাই যাবি না, ও সমাবেশে যাবি না। যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হবে না। সম্মানটা দেয় কে? আরে কথা কেন বলে না? ওটা কার হাতে? জোরে বলো। যা যত বিরোধী করবে আল্লাহ পাক তাকে তত, জোরে বলো, তাকে তত বাড়াবে। দেখতে পাওনি কি চলছে? খুলে খুলে মোবাইল গুলো দেখো না, দেখো না মোবাইল গুলো খুলে কত কি চলছে দেখো। মাথায় রেখে দিও, সম্মান আল্লাহ দেয়, ভরসাটা হবে কার উপরে? জোরে বলো। খোদার জন্য মারামারি করো, খোদার জন্য দুশ্মনী করো, খোদার জন্য ভালোবাসো, তোমার নিয়ত এটা হবে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে দিলেন, ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাওনি বাবা, কেউ চলে যাওনি বাবা, কাতায় কাতাতে বসে যাও, আমি রাসূলুল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতাতে বসে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ইসলামের কথা বলে, ইমানের কথা বলে, কালেমা দাওয়াত দেয়। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরে যায়। মদিনাওয়ালা কথা বলছে, একদম মজলিস টাইট। আমার নবী পাক কথা বলছে, একটা ইঞ্চি জায়গা খালি নেই, ফুল টাট সাহাবা হুজুরা বসে আছে। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলে। পুরা মজলিস ঘুরে ঘুরে দেখে বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো? বসার